আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন যে ওসমান হাদী ভাই অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, জুলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের সকলের প্রিয় হাদী ভাই জালেমদের হাতে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি মারাও গেছেন। যারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে জালেমদের হাতে মৃত্যুবরণ করে এরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা বলি আমিন। তিনিও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারতদের দালাল যারা বাংলাদেশে রয়েছে সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইকে 13টি বছর জেলখানায় রেখে নির্মম ভাবে তার উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে। শেষ পর্যন্ত তাকে বিষ পান করে তাকে শহীদ করে দিয়েছে। বুয়েটের আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে দীর্ঘ 9টি ঘন্টা পিটিয়ে তাকেও শহীদ করে দিয়েছে। এভাবে বাংলাদেশে যারাই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিপক্ষে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে এভাবে শহীদ করে দেওয়া হচ্ছে। যারা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে, এরা শুধু শহীদ হয়নি, এরা জীবিত। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে রেজেক দান করবেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বুয়েটের ছাত্র ভাই আবরার ফাহাদ, শহীদ ওসমান হাদী সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যার জীবন যৌবনকে পছন্দ করেন তাকে এই শহীদি মৃত্যু দান করেন, সবাইকে শহীদি মৃত্যু দান করেন না। এই শহীদদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তোমরা তা জানো না। শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, বুয়েটের আবরার ফাহাদ, ওসমান হাদী সহ জালেমদের হাতে যত ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন সকলকে শহীদদের মর্যাদা দান করেন আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 4 থেকে 6 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফালা ইউযিল্লা আমালাহুম সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ আররাফাহা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যে যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহ কখনো তাদের আমল সমূহকে নষ্ট করবেন না। সুবহানাল্লাহ। তিনি তাদের পথ দেখাবেন এবং তাদের আস্থা সুসংহত করবেন আর তাদের জান্নাতে প্রবেশ করবেন। আমিন। যার সম্পর্কে পূর্বেই তাদের অবহিত করেছেন। তাহলে যারা শহীদ হয় তাদের জন্য তারা হচ্ছে ভাগ্যবান, আমাদের জন্য আমরা হচ্ছি ভাগ্যহীন। কারণ আমরা মরহুম আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহকে হারিয়েছি, তাকে আর কখনো পাবো না। আগামী 100 বছরও এরকম একজন সাইদি বাংলাদেশে আর তৈরি হবে না। আবরার ফাহাদ এই বাংলাদেশে আর তৈরি হবে না। ওসমান হাদী এই বাংলাদেশে আর তৈরি হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত স্পষ্ট কথা বলেছেন যে কাফেররা
ঈমানদারদেরকে হত্যা করে এই জন্য যে তারা মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন দেখলে তারা সহ্য করতে পারে না বিধায় তারা তার বিরুদ্ধে অবস্থান নেয়। আল্লাহ বলেন, আল্লাহর পক্ষে অবস্থান নেয়ার কারণে কাফেররা তাদেরকে হত্যা করে, গুম করে, খুন করে ফাঁসি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, "কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন।" আল্লাহ রাব্বুল আলামিনের পথে শহীদ হওয়ার পরে, নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, "কিলা দুখুলিল জান্নাহ", তোমরা জান্নাতে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আর যিনি প্রবেশ করবে তিনি বলবেন, আমার জাতির লোকেরা যদি আমার এই মর্যাদা সম্পর্কে জানতো তাহলে তারাও সত্য কথা বলতো, তারাও এরকম শহীদ হয়ে যেত। তাহলে আমরা এই আয়াতগুলো দিয়ে কি শিক্ষা পেলাম, আমরা কি জানতে পেলাম? ইসলামকে জিন্দা করার পক্ষে, ন্যায় ও ইনসাফকে প্রতিষ্ঠিত করার পক্ষে, দুনিয়া থেকে সমস্ত অন্যায় মুছে দেওয়ার পক্ষে যারা অবস্থান নেয়, তাদেরকে যে সমস্ত জালেমরা, খুনিরা খুন করে, গুম করে, হত্যা করে, ফাঁসি দিয়ে শহীদ করে দেয়, তাদেরকে মৃত্যু বলা যাবে না, তারা হচ্ছে শহীদ। এবং শুধু শহীদ নয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে রিজিক দান করে। শহীদ আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহ, শহীদ আবরার ফাহাদ, শহীদ ওসমান হাদি, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ নিজামী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যত ভাইরা শহীদ হয়েছে, জুলাই আন্দোলনে ঈমানদার ভাই বোনেরা শহীদ হয়েছেন, আল্লাহ পাক সকলকে রিজিক দান করতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমরা বলি আমিন। সরকারের কাছে অনুরোধ করছি, বর্তমানে হাসানাত আব্দুল্লাহ, এরপরে নাহিদ ভাই, এরপরে বিশেষ করে বিপি সাদিক কায়েম সহ যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময়ের জন্য লড়াই করেই যাচ্ছে, তাদের জন্য যেন অবশ্য সিকিউরিটির ব্যবস্থা করা হয়। তা না হলে আমাদেরকে পস্তাইতে হবে। এ জাতির কপালে দুর্ভোগ আছে। অতএব সরকারকে অনুরোধ করব, তাদের জায়গা থেকে তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময়ের জন্য লড়াই করে তাদের সিকিউরিটির ব্যবস্থা করা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিশেষ করে ওসমান হাদির পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপর্দ করে দিলাম। আল্লাহ যেন তাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং ওসমান হাদি ভাইকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন।